হঠাৎ কোনো এক শিকারীর তীর সোজা টুনির ছানার দিকে আসতে থাকে। এই দেখে টুনি তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সে বুক পেতে দেয়, আর অমনি তীরটি টুনির বুকের মধ্যে আঘাত করে, আর এতে টুনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এক বনে টুনি আর তার ছানা একটি নদীর ধারে গাছের উপর বাসা বানিয়ে থাকত। টুনি ছানাটি তার মাকে বলে, মা মা অনেক দিন হলো নদীর ধারে যাই না, চলো নদীর ধারে যাই। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তুমি তো ওখানে গেলে বাসায় আসতে চাও না, আর আসতে আসতে সন্ধে হয়ে যায়। মা আমি আর দেরি করব না, আমি একটু ঘোরাঘুরি করে ওখান থেকে চলে আসব। পরদিন সকালে ঘুম থেকে উঠেই টুনির বাচ্চাটি বলতে থাকে, মা মা চলো নদীর ধারে যাই, সকাল তো হয়েই গেছে। ও মা চলো না আমরা নদীর ধারে যাই। তুমি তো মনে হয় নদীর ধারে যাওয়ার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাওইনি। এরপর তারা নদীর ধারে যাওয়ার জন্য রওনা দিল। তোমার কি মনে আছে, তোমার বাবা যখন বেঁচে ছিল তখন তুমি তোমার বাবার সাথে এই নদীর ধারে খেলতে আসতে? হ্যাঁ, বাবা আমার সাথে অনেক খেলা করতো, আর আমি বাবার পিঠে চড়ে বেড়াতাম। এই ভেবে টুনি আর তার ছানা কথা বলাবলি করছিল, আর এমন সময়, মা 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 তোমার কি হলো? ওঠো মা, কথা বলো। ও মা তোমার কি হলো? তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। মা মা মার কি হয়েছে? টুনি ছানাটি তখন খুব কান্না করতে থাকে। খুব দুর্ভাগ্য, কিছু সময় আগেও তারা খুবই খুশি ছিল, আর এই সময়টাকে খুব উপভোগ করছিল। এক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে যায়, আর টুনির ছানা বুক ভরা কষ্ট নিয়ে তার বাসায় ফিরে কান্না করতে থাকে। টুনি মা, কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা আর বেঁচে নেই। আমি আমার মার সাথে খুব আনন্দ করছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারীর হাতে আহত হয়ে মারা যায়। তুমি তো এখন নিজের খাবার সংগ্রহ করতে পারো না, তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? কিন্তু আমি এখন আর কি করব? আমার কপালে হয়তো এটাই লেখা ছিল, এখন তো একা একাই বেঁচে থাকতে হবে। তারপর সেখানে একটি কাক চলে আসে এবং কাক বলে, ছোট টুনি পাখি, তোমার সব ঘটনা আমার খুলে বলো। আমি জানি এখন তোমার খুব কষ্ট হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসার ডিম পাহারা আর সকল কাজের জন্য একজনকে খুঁজছিলাম, আর এর বিনিময়ে তোমাকে খাবার খেতে দিব, আর তোমাকে খাবার খুঁজতে বাইরে যেতে হবে না। আজই তো বেচারার মা মারা গিয়েছে, আর তুমি এখনই এসব বলছো? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ওর জন্য খাবার খুঁজে দিতে পারো তাহলে তুমি খুঁজে দাও, আমি এখান থেকে চলে যাই। এই কথা শোনার পর টিয়া পাখি তখন আমতা আমতা করতে করতে সেখান থেকে চলে গেল। আমি ছোট হতে পারি, কিন্তু সব কাজ করতে পারি। আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছে, আমি তোমার সব কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। কাল থেকে তুমি আমার বাসার সব কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, যতদিন না আমি আমার খাবার নিজে জোগাড় করতে পারি ততদিন আমি তোমার বাসায় কাজ করব, আর আমি ডিম পাহারা দিব। এরপর কাকটি তার বাসায় চলে যায় আর তার স্বামীকে বলতে থাকে, ছোট্ট টুনিকে আমাদের বাসার কাজের জন্য বলেছি, ও একটু পরে বাসার কাজের জন্য চলে আসবে। এরপর কিছু সময় পর টুনির ছানাটি কাকের বাসায় চলে আসে। তুমি চলে আসছো টুনি পাখি? হ্যাঁ আমি সব কাজ করতে পারবো, তুমি আমাকে দুবেলা খাবার দিলেই হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার ডিমটাকে দেখে শুনে রাখো, আর ঘরের সব কাজ শেষ করে রাখবে, আর অন্য জঙ্গলে যাচ্ছি খাবার সংগ্রহ করতে। এই বলে কাক দুটি সেখান থেকে চলে যায় খাবারের খোঁজ করতে। আর এদিকে টুনি ছানাটি বাড়ির সব কাজ করতে গিয়ে পানির পাত্রটি সরাতে গিয়ে কাকের ডিমের উপর গিয়ে পড়ে, আর এতে একটি ডিম ভেঙে যায়।
এ কি করলাম আমি এখন তো কাক এসে আমাকে অনেক বকা দিবে। আর অন্যদিকে কবুতর আর টিয়ে পাখি বলাবলি করছিল। ছানাটির কষ্ট দেখে খুব খারাপ লাগছে। মাত্র দুবেলা খাবারের জন্য এত কষ্ট করছে ছানাটা। কিন্তু আমরা তো সবসময় ওকে খাবার খাওয়াতে পারবো না। খাবার খাওয়াতে পারবো ঠিক আছে, কিন্তু কিভাবে খাবার সংগ্রহ করতে হয় সেটা তো ওকে শিখিয়ে দিতে পারবো। আর ও যখন নিজে নিজে খাবার সংগ্রহ করে খেতে পারবে তখন তো আর কাকের বাসায় ওর কাজ করা লাগবে না। আর টুনি মা তো আমার অনেক উপকার করেছে, আর ভালো একজন বান্ধবীও ছিল আমার। এরপর কবুতর কাকের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে কাকের বাসায় কাক দুটি এসে দেখতে পেল তাদের একটি ডিম টুনির ছানা ভেঙে ফেলেছে। অলক্ষ্মী অপয়া, তোমাকে দয়া করে কাছে নিয়ে আসাটাই ভুল হয়ে গেছে, আর তুমি আমার এত বড় সর্বনাশটা করলে। এরপর কাক টুনির বাচ্চাকে অনেক মারে। আমি ইচ্ছে করে ভাঙিনি, পাতিলটা সরাতে গিয়ে ভেঙে গেছে। আর তখনই কবুতর কাকের বাসায় পৌঁছে গিয়ে সে দেখতে পায় কাক টুনির ছানাকে মেরে অনেক আহত করেছে। কাক পাখি, তুমি এই অনাথ ছানাটিকে কেন মেরেছো? ও আমার একটি ডিম নষ্ট করে ফেলেছে। আর তুমি কে আমাদের ব্যাপারে কথা বলতে এসেছো? কবুতর কিছু সময় চুপ করে তারপর বলে, মা, তুমি যদি খাবারের জন্য অন্য কারোর ওপর নির্ভর করো তাহলে এভাবেই নির্যাতন সহ্য করতে হবে। তুমি এখনই আমার সাথে চলে আসো, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। এরপর টুনি কবুতরের সাথে তার বাসায় চলে গেল। এখানে কিছু খাবার আছে, তুমি খেয়ে নাও। আর কাল সকাল থেকে খাবার সংগ্রহ করার জন্য আমার সাথে বের হবে, ঠিক আছে? এরপর তারা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন সকাল হয় তখন থেকে প্রতিদিন কবুতরের সাথে খাবার খুঁজতে বের হয়। আর এভাবেই সে খাবার জোগাড় করা শিখে ফেলে। আস্তে আস্তে সে সব কিছু শিখে ফেলে কীভাবে সে জীবনযাপন করবে। দেখতে দেখতে টুনি ছানাটি বেশ বড় হয়ে যায় আর খুব সুন্দর হয়, ঠিক যেন তার মায়ের মতন। মা, তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয় তখন তাকে বিয়ে করে অন্য বাসায় চলে যেতে হয়। আর অন্যের বাসায় হয় তার নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় মা? এখন তোমাকে দেখে শুনে রাখার জন্য অন্য একজনকে দরকার। তার মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতে হবে, আর সেই ঘরই হবে তোমার নিজের আপন ঘর। কথাটা শুনে টুনির বাচ্চাটি বেশ লজ্জা পায়। এমন সময় টিয়ে পাখি তার সাথে একটি টুনির বাচ্চাকে সাথে নিয়ে আসে। কবুতর বোন, ও হচ্ছে আমার দূর সম্পর্কের বোনের ছেলে। এই তো কিছুদিন আগে ওর বাবা মা মারা গিয়েছে, আর ওর বাসাটাও ঝড়ে ভেঙে গিয়েছে। আমার মনের আশা পূরণ হচ্ছে। ওকে তাহলে আল্লাহ আমাদের কাছেই পাঠিয়েছেন, আমার মনের বাসনা পূরণ হবে। আমি এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিব। ওরা বিয়ে করে টুনির বাসায় থাকতে পারবে, আর বিপদে আপদে দুজন দুজনার সঙ্গী হবে। একজন আরেকজনকে দেখে রাখবে আর অনেক ভালোবাসবে। কবুতর বোন, এটা তো অনেক খুশির কথা। তারপর কবুতর আর টিয়ে ওদের দুজনকে ধুমধাম করে বিয়ে দেয়। এরপর তারা একে অপরের সাথে জীবনযাপন শুরু করে আর টুনির মায়ের বাসাতে থাকতে শুরু করলো। আর তারা সকল দুঃখ ভুলে খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।